নমস্কার বন্ধুরা, সোমাশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন ইলিশ। এর জন্য ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো ইলিশ মাছ রান্না করব না, এখান থেকে বেশ কয়েকটা মাছ নিয়ে রান্না করব। মাছে প্রথমে লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। ততক্ষণে বেগুন ইলিশের জন্য এখানে বেগুনগুলো বেশ বড় বড় সাইজের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনগুলো হালকা করে ভেজে নেব। এর জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে এতে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে বেগুনগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ফ্রাই করতে থাকবো। একটা সময় পরে বেগুনের কালারটা এভাবে চেঞ্জ হতে থাকবে, বেগুনগুলো নরম হয়ে আসবে। প্রায় 80% মতো ফ্রাই হয়ে এলে এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, ইলিশের সেরা রেসিপিগুলোর মধ্যে বেগুন ইলিশ একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু রেসিপি। বাড়িতে অন্তত একটিবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং ওই একই তেলে ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এখানে মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, ঠিক এই রকম হালকা করে ভেজে তুলে নিতে হবে। একটা পাটে কয়েকটা মাছ ভেজে নেওয়ার পর পরের পাটে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। কড়াইতে অবশিষ্ট তেলে আমি রান্নাটা করব। আপনাদের যদি তেলের পরিমাণ কম বা বেশি মনে হয় তাহলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো নরম হয়ে এলে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সর্ষে বাটা দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটা রান্না করলে একটা সময় মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে এবং কড়াইয়ের তলায় মশলা লেগে যাবে না। তখন বুঝতে হবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েই গ্যাসের চুলার আঁচটা বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল সেরা স্বাদের বেগুন ইলিশ। এবার এই বেগুন ইলিশ গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বন্ধুরা, আজকের এই বেগুন ইলিশ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।